দেখুন, উপদেষ্টাদের নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, আমরা বলেছি এই উপদেষ্টাদের নিয়ে বিতর্কের জায়গাটি কাঙ্ক্ষিত নয়। আমরা মনে করি যে যে দুজন উপদেষ্টা এখন আছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে এখানে এসেছিলেন, তাদের মোট ৩ জন উপদেষ্টা হিসেবে এই উপদেষ্টা পরিষদে ছিলেন। তার মধ্যে নাহিদ ইসলাম, তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে কিংবা সরে দাঁড়িয়ে তিনি একটা রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করেছেন। বাকি যে দুজন উপদেষ্টা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে, তাদেরও কিন্তু ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা আছে কিনা। যদি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা থাকে তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু তাদের একটা সময় সরে দাঁড়ানোর প্রশ্ন আছে। কাজেই এটা কোনো বিদ্বেষের ব্যাপার নয়, এটা কোনো রাজনৈতিক বিরোধিতার প্রশ্ন নয়, এটা একটা নিয়মের প্রশ্ন যে যাদের রাজনৈতিক পরিকল্পনা আছে তারা এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদে থাকবেন না, যেহেতু এটা কোনো রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার নয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, তারা সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছিলেন। এখন যেহেতু রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাদের একটা অংশ রাজনৈতিক দল গঠন করেছে এবং এই দুইজন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন। সেই জায়গাটাতে আমরা মনে করি যে যুক্ত হননি, কিন্তু তাদের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই সকম প্রশ্নগুলো যদি থাকে সেটা যাতে কোনো দূরত্ব সৃষ্টি না করে, এই ক্ষেত্রে তাদের কিভাবে তারা উপদেষ্টা পরিষদ থেকে বিযুক্ত হয়ে রাজনৈতিক নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন সেই বিষয়ে স্পষ্টতা থাকা দরকার। অন্যদিকে আমরা যে বিষয়টি সবসময় মনে করেছি, এটাও বলি আমাদের অবস্থানটি, যে আমরা মনে করি বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছে। এই জাতীয় পুনর্গঠনের কালে এই সংস্কার এবং জাতীয় নির্বাচনটি এখন মুখ্য প্রশ্ন। এখানে জাতীয় নির্বাচনটাই আমাদের যথাসম্ভব দ্রুত আগে একটা রোড ম্যাপের জায়গায় আসতে হবে। মাঝখানে অন্য নির্বাচন, স্থানীয় নির্বাচন এখন জাতীয় নির্বাচনের চাইতে অগ্রাধিকার নয়। আরেকটা জিনিস হচ্ছে, গত সপ্তাহের শেষ দিকে রাজনৈতিক অঙ্গনে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এখন আপনাদের সঙ্গে এবং বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে আপনাদের বৈঠক হলো, সরকারের সঙ্গে আপনাদের সঙ্গে বৈঠক হওয়ার পর ইউনিট সরকার কি অনেকটা বা আপনারা অনেকটা স্বস্তিতে আছেন কিনা বা আকর্ষণ করছেন? আচ্ছা, লাস্ট প্রশ্ন করেছেন, এটা বলে দেব নাকি? দেখুন, আচ্ছা দেখুন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন, যার উপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষত আন্দোলনকারী রাজনৈতিক দল সহ দেশের জনগণ ভরসা রেখেছেন। আমরা মনে করি এই যে বিচার, সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব, এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে। তার এখানে মাঝখান থেকে সরে যাওয়া অথবা দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কোনোভাবে এটা আলোচনার বিষয়ই হতে পারে না। কাজেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি মনে করেছিলেন যে এখানে নানান প্রতিকূল বাস্তবতায় তিনি আসলে দায়িত্ব পালন করতে পারবেন কিনা, তার মনে প্রশ্ন জন্ম দিয়েছিল। এই প্রশ্ন তিনিও মনে করেন এখন যে এটার আর কোনো সুযোগ নেই। বাংলাদেশের এই ঐতিহাসিক পর্ব দায়িত্ব পালন করে যাওয়া এবং এটাকে সম্পন্ন করা, এটা তিনি, তার উপর ঐতিহাসিক দায়িত্ব, সেটা তিনি করবেন। এবং সমস্ত রাজনৈতিক দল সহ দেশের সকল প্রতিষ্ঠান, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি সহযোগিতা চেয়েছেন। আমরাও মনে করি দেশের রাজনৈতিক দলগুলো এবং দেশের শ্রেণী পেশা, শিক্ষার্থী সকলে মিলে এবং দেশের যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, প্রশাসন, পুলিশ বাহিনী সহ, বিচার বিভাগ সহ সমস্ত প্রতিষ্ঠান আজকে এই সরকারের যে সহযোগিতার প্রয়োজন সেটা তারা করবেন।